আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে একাদশে ভর্তি হওয়ার কথা ভাবছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওতে এই কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত সার্বিক তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমে কলেজের সংক্ষিপ্ত ইতিহাস ও অবস্থান সম্পর্কে জেনে নেই। সংক্ষিপ্ত ইতিহাস: প্রতিষ্ঠা 2010 সালে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা প্রতিষ্ঠা করেন। তিনি বিখ্যাত শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সফল অধ্যক্ষ হিসেবে সুপরিচিত। যাত্রার সূচনা: মাত্র 261 জন শিক্ষার্থী নিয়ে কলেজের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমান অবস্থান: বর্তমানে 5000-এরও অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে এই কলেজে। এইচএসসি পরীক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেলে উচ্চ ভর্তির হারে এটি দেশের অন্যতম সেরা কলেজ। অবকাঠামো: 11 তলা বিশিষ্ট আধুনিক ক্যাম্পাস সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2019 সালে ডক্টর ডিপি মনি উদ্বোধন করেন। অবস্থান ও যোগাযোগ: ক্যাম্পাস অবস্থান: ঢাকার প্রবেশদ্বার যাত্রাবাড়ির কাছে ডেমরা রোডের পাশে সুপ্রশস্ত নিজস্ব স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। পূর্ণাঙ্গ ঠিকানা: মাতুয়াইল ডেমরা রোড, যাত্রাবাড়ি, ঢাকা 1362, বাংলাদেশ। যোগাযোগের ল্যান্ডমার্ক: এটি যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের কাছাকাছি এবং ডেমরা রোডের প্রধান সড়কের পাশে অবস্থিত হওয়ায় ঢাকা এবং আশেপাশের সব অঞ্চল থেকে সহজে যাতায়াতযোগ্য। এবার এই কলেজের আসন সংখ্যা, যোগ্যতা এবং সম্ভাব্য জিপিএ কাটমার্ক সম্পর্কে জেনে নিই। এই কলেজে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম রয়েছে। বাংলা মাধ্যমে আসন সংখ্যা এবং আবেদনের ন্যূনতম জিপিএ: বিজ্ঞান বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা 4.61, ছাত্রীদের জন্য আসন আছে 900টি, ছাত্রদের জন্য আসন আছে 1650টি, মোট আসন 2550টি। চান্স নিশ্চিতের সম্ভাব্য জিপিএ: কত জিপিএ থাকলে চান্স হতে পারে এটা সুনির্দিষ্ট করে বলা কঠিন। প্রতি বছর শিক্ষার্থীর ধরন এবং আসন সংখ্যার উপরে কাটমার্ক ওঠানামা করে। তবে বিগত বছরের অভিজ্ঞতা থেকে সায়েন্সের জন্য 4.80 প্লাস কম বেশি থাকলে চান্সের একটা সম্ভাবনা রয়েছে। এখানে নাম্বার তেমন একটা ম্যাটার করে না। ব্যবসা শিক্ষা আবেদনের ন্যূনতম যোগ্যতা 3.72, ছাত্রীদের জন্য আসন আছে 375টি, ছাত্রদের জন্য আসন আছে 430টি, মোট আসন 805টি। নিশ্চিত চান্স পেতে গেলে 4 কম বেশি থাকলে সম্ভাবনা থাকে। মানবিক বিজ্ঞানের জন্য ন্যূনতম যোগ্যতা 3.50, ছাত্রীদের জন্য আসন আছে 325টি, ছাত্রদের জন্য আসন আছে 300টি, মোট আসন 625টি। 4 কম বেশি থাকলে চান্সের সম্ভাবনা রয়েছে। ইংরেজি ভার্সন, আসন সংখ্যা এবং আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা 4.72, ছাত্রীদের জন্য আসন আছে 60টি এবং ছাত্রদের জন্য আসন আছে 115টি, মোট আসন 175টি। 4.90 আশেপাশে থাকলে চান্সের সম্ভাবনা রয়েছে। এই কলেজে বাণিজ্য এবং মানবিকের জন্য ইংরেজি ভার্সন নেই। এবার জেনে নেই একাডেমিক খরচ, ট্রান্সপোর্ট এবং হোস্টেল সুবিধা সম্পর্কে। একাডেমিক খরচ: ভর্তি ফি সাধারণত 20,000 টাকা থেকে 22,000 টাকার মধ্যে হয়ে থাকে। এর মধ্যে ড্রেসের কাপড় এবং প্রথম মাসের বেতন অন্তর্ভুক্ত থাকে। মানবিক এবং ব্যবসায়ের জন্য এর থেকে কিছুটা কম টাকা নেওয়া হয়। মাসিক বেতন এবং কোচিং ফি: বিজ্ঞান বিভাগে ফি সহ প্রতি মাসে 5,000 টাকার কম বেশি, মানবিক ও ব্যবসায় 4,500 টাকার আশেপাশে। পরীক্ষা ফি: প্রতি বছর 3টি সেমিস্টার পরীক্ষা হয়। প্রতি পরীক্ষায় 1700 টাকার মতো নেওয়া হয়। বছরে 3 সেমিস্টারে 5,100 টাকার মতো হয়ে থাকে। দ্বিতীয় বছরে একইভাবে 3 সেমিস্টার পরীক্ষা নেওয়া হয় এবং দ্বিতীয় বর্ষে সেশন চার্জ নেওয়া হয় 13,000 টাকার মতো। এগুলো পরিবর্তন হতে পারে, বিগত বছরের বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে। ট্রান্সপোর্ট সুবিধা: শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের নিজস্ব বাস রয়েছে। বাসে যাতায়াতের ক্ষেত্রে বাসা থেকে দূরত্বের উপর ভিত্তি করে পরিবহন ফি নির্ধারণ করা হয়। হোস্টেল সুবিধা: কলেজের নিজস্ব কোনো হোস্টেল সুবিধা নেই, তাই দূর থেকে আসা শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্যাম্পাসের আশেপাশে হোস্টেল বা প্রাইভেট মেসে থাকতে হয়। এবার জেনে নেই এই কলেজে কেন পড়া উচিত, ভবিষ্যৎ সুযোগ সুবিধা কি। মেডিকেল ও বুয়েট ঢাবি: মেডিকেল ও প্রকৌশল নিয়মতান্ত্রিক ও কঠোর পাঠদানের ফলে প্রতি বছর বিপুল শিক্ষার্থী ঢাকা মেডিকেল, শীর্ষ মেডিকেল এবং বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট সহ বিভিন্ন স্থানে চান্স পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির ক, খ, গ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করে। উচ্চশিক্ষা অন্যান্য সুযোগ: জাবি ও রাবি, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাশের হার অত্যন্ত বেশি। প্রাইভেট ভার্সিটি ও সরকারি কলেজ: ভালো জিপিএ কারণে
শীর্ষ প্রাইভেট, এনএসইউ, ব্র্যাক, এআইইউবি বা সরকারি নামকরা কলেজে পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পায়। কেরিয়ার ও স্কিল বিকাশ, কঠোর শৃঙ্খলা, নিয়মতান্ত্রিক ক্লাস, কুইজ টেস্ট এবং ডিসিপ্লিনের কারণে সময়ের মূল্য শেখে, যা বিসিএস বা কর্পোরেট চাকরিতে সাহায্য করে। সহশিক্ষা কার্যক্রম, বিতর্ক, বিজ্ঞান ক্লাব ও সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে লিডারশিপ ও যোগাযোগ দক্ষতা বাড়ে। এবার দেখে নেই বিগত এইচএসসি পরীক্ষার অসাধারণ সাফল্য। গতবার মোট পরীক্ষার্থী ছিল ৩,১৯১ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৩,১৭২ জন। পাশের হার ৯৯.৬৫%। মোট জিপিএ 5 পেয়েছিল ৯৩০ জন। বিজ্ঞান বিভাগ থেকে মোট পাশ করেছিল ২,২৭১ জন এবং ফেল করেছিল ১১ জন। জিপিএ 5 পেয়েছিল ৭৮৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাশ করেছিল ৬৫২ জন এবং ফেল করেছিল ৮ জন, আর জিপিএ 5 পেয়েছিল ১০৯ জন। মানবিক বিভাগ থেকে পাশ করেছিল ২৪৯ জন, মানবিকে কোনো ফেল ছিল না, জিপিএ 5 পেয়েছিল ৩৬ জন। এবার জেনে নেই এই কলেজে ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি পরীক্ষা সম্পর্কে, ভর্তি প্রক্রিয়া সম্পর্কে। প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে অনলাইন ফর্ম, কলেজের ওয়েবসাইট থেকে পূরণকৃত কালার প্রিন্ট কপি, ছবি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি, বাস ব্যবহার করলে অতিরিক্ত 2 কপি ছবি দিতে হবে। এসএসসি ডকুমেন্টস, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রশংসাপত্রের ফটোকপি 1 কপি করে। মার্কশিট, এসএসসির মূল মার্কশিট, অনলাইন মার্কশিটের ফটোকপি 1 কপি। ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ, পরীক্ষার মেডিকেল রিপোর্ট। ভর্তি হওয়ার প্রক্রিয়া, অনলাইন ফর্ম পূরণ, এই ওয়েবসাইট থেকে ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে। রক্তের গ্রুপ উল্লেখ, ফর্মে রক্তের গ্রুপ বাধ্যতামূলক, আগে মেডিকেল টেস্ট করে জেনে নিতে হবে। 1 পৃষ্ঠায় কালার প্রিন্ট, সাবমিট করে প্রিন্ট বাটনে ক্লিক করে 1 পৃষ্ঠার রঙিন প্রিন্ট করে নিতে হবে। এসএমএস এ তারিখ ও এআইডি প্রাপ্তি, মোবাইলে অ্যাপ্লিকেশন আইডি, এআইডি এবং ভর্তির তারিখ এসএমএস পাঠানো হবে। ক্যাম্পাসে উপস্থিতি, নির্দিষ্ট তারিখে প্রিন্ট ফর্ম সহ এসে টোকেন সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। পোশাক ও উপস্থিতি, অভিভাবক সহ মার্জিত পোশাক এবং মার্জিত হেয়ার কাট আবশ্যক।